গুড মর্নিং। আজকে 19 তারিখ, 19শে এপ্রিল। আমরা সিমলা থেকে চলে যাচ্ছি। সিমলা থেকে যাব মান্ডি। আমাদের গাড়ি নিচে এসছে, যেহেতু ওই সিমলা কালীবাড়ি পর্যন্ত কোনো গাড়ি আসে না, তাই আমাদের প্রায় অনেকটাই হেঁটে নিচে নামতে হচ্ছে লাগেজ নিয়ে। ওখানে আমাদের জন্য অপেক্ষা করছে রাজীব, আমাদের সেই পুরনো ড্রাইভার দাদা রাজীব, যিনি উত্তরাখণ্ড থেকে এসছে এখানে আমাদের ভালোবাসার টানে আমাদেরকে পিক আপ করতে। আগামী 3-4 দিন আমরা রাজীবের সাথেই থাকবো। রাজীব আমাদের সাথে থাকবে গাড়ি নিয়ে। চলুন, আমরা আজকে যাচ্ছি মান্ডি। মান্ডিতে মান্ডি যাওয়ার পথে দু একটা স্পট দেখবো, সেগুলো দেখাবো, সাথে থাকুন। আগের 3টে এপিসোডে আমরা দেখিয়েছি সিমলার ভিডিও। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আমার এই চ্যানেল চলো ঘুরে আসি, সাথে প্রীতম। ये है राजीव भैया, जो एकदम बंगला समझते नहीं है, इसलिए हिंदी में बोल रहा हूँ कि ये एकदम पागल आदमी है। पागल इसलिए है कि पागल होते ही ये उत्तराखंड से हिमाचल आ गए हम लोगों को पिकअप करने के लिए। अगर दूसरा कोई होता तो बोलता कि भाई क्षमा कर दो, हिमाचल से गाड़ी ले लो, लेकिन ये आ गया है 4-5 दिन हमारा एक साथ रहने के लिए। तो राजीव भैया के साथ हम घूमेंगे। पिछले 2 साल हम राजीव भैया से उत्तराखंड घूमे हैं। बहुत बढ़िया ड्राइव करता है। एक भरोसा है कि पहाड़ में जब गाड़ी ले लो, कोई अच्छा गाड़ी होना चाहिए, फिर ड्राइविंग भी अच्छा होना चाहिए। इसीलिए राजीव भैया को আমরা নিয়ে এসেছি। এটা আমি হিন্দিতে বললাম কেন কি রাজীবটা বাংলা কিছু বোঝে না, ওই জন্য। রাজীব এখন গাড়িটা একটু পরিষ্কার করে নিচ্ছে। কালকে সারা রাত ধরে ও উত্তরাখণ্ড থেকে এসে পৌঁছেছে এখানে বিকেল 5টায়। আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি। আমরা যাব এখান থেকে মান্ডি। মান্ডি হচ্ছে 142 কিলোমিটার, 4 ঘন্টা মতো সময় লাগবে। আর এখন বাজে ঘড়িতে 9:30। কিছুক্ষণের মধ্যেই আমরা স্টার্ট করে দেবো এখান থেকে। তো চলো আমাদের সাথে মান্ডি। আমরা চলেছি মান্ডির পথে। রাস্তা সিমলা থেকে বেরোনোর সময় কিছুটা জ্যাম ছিল, এখন জ্যামটা অতটা নেই। সুস্মিতা আমাদের সবাই বসে আছে এখানে। এই কত দূর আছে আমরা ঘুরে বেড়াচ্ছি হিমাচল প্রদেশে আনাচে কানাচে। আমরা এর আগে সিমলায় 3 দিন ছিলাম। ওখান থেকে আজ আমরা যাচ্ছি মান্ডি হয়ে রিওয়ালসার, যেটা মান্ডি থেকে প্রায় 35 কিলোমিটার টু অফ রোড জায়গা। তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিও কেমন লাগছে। এখানে রাস্তার ধারে বেশ অনেক ফলের গাছ আছে, যেমন একটা ডালিম গাছ আছে। এই যে ডালিম গাছ, এটা এরকম আপেল গাছ আছে। আপেল গাছে ফুল এখন এসছে, পরে আমি দেখাচ্ছি। এই ডালিম গাছ বেশ অনেক আছে, রাস্তার ধারে ধারে অনেক ডালিম গাছ আছে, ফলের অনেক গাছ আছে। এটা তো ফলের সিজন নয় এখন, ওই জন্য মনে হচ্ছে কিছু দেখা যাচ্ছে না। আপেলের সিজন নয়, সেপ্টেম্বর মাসে আসলে আপেল পাওয়া যাবে।
আমরা এখন যাচ্ছি দিল্লি মানালি হাইওয়ে ধরে, যেটা কেবের মধ্যে দিয়ে, টানেল নাম্বার 5, বিশাল বড় টানেল। এই রুটে অনেকগুলো টানেল আছে। দিল্লি থেকে মানালি পর্যন্ত প্রায় 10 থেকে 11টা টানেল আছে, যার জন্য রাস্তার ডিস্টেন্সটাও কমে গেছে। পাহাড় কেটে টানেলগুলো বানানো হয়েছে। আমরা এসে পৌঁছালাম সুন্দরনগর লেকে। এটা সুন্দরনগর লেক। আমি শানকে বলছি পুরো জায়গাটা দেখাতে। শানকে দিকে কাজটা বোঝা যাচ্ছে দুটো সিধা। আমরা যে হোমস্টেটা আছে সেটা মান্ডি থেকে 35 কিলোমিটার উপরে, একদম অফবিট জায়গা। জায়গাটার নাম হচ্ছে রিওয়ালসার। রিওয়ালসার থেকে, রিওয়ালসারটা যে পাহাড়ের মাথায়, সেই পাহাড়ের মাথায় নয়না দেবী মন্দির আছে। সেই মন্দিরটা আমি দেখাচ্ছি। আমাদের হোমস্টে থেকে 2.5 কিলোমিটার হচ্ছে নয়না দেবী টেম্পল। ঠিক আছে, এ দেখলে তো। আমরা প্রবেশ করেছি মন্দিরের মধ্যে। এখানে ক্যামেরা নিয়ে মন্দিরের মধ্যে ঢোকা অ্যালাউ আছে, যার জন্যই আমরা ক্যামেরা নিয়ে ফটোগ্রাফি করতে পারছি। ভেতরটা কত সুন্দর দেখুন, খুব সাজানো গোছানো। দুর্গা মাতার মন্দির। এই যে মায়ের বিগ্রহ এখানে,
আমাদের পুরোহিত মশাই এখানে প্রসাদ দিচ্ছেন। বাইরেতে পুজো দেওয়ার জন্য বিভিন্ন সামগ্রী পাওয়া যায় কিনতে, আপনারা কিনে পুজো দিতে পারেন। মন্দিরের বাইরের চত্বর, এটা শিব মন্দির। এখানে নন্দী মহারাজ। বাইরেটা এরকম খোলা ছাদ, এটা পুরো পাহাড়ের মাথায়। এইখানে লেখা আছে আই লাভ নায়নামা। এখন দুপুর, কিন্তু ওয়েদারটা খুব একটা ঘোলাটে মতো হয়ে আছে, মেঘ মেঘ করে আছে, চারদিকটা এরকম কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, যার জন্য পিছনটা আমি ভালো করে মানে ভিডিওগ্রাফিতে ভালো করে বোঝাতে পারছি না। উপর থেকে বেশ সুন্দর লাগছে পুরো জায়গাটা, দূরের পাহাড়গুলোতে কুয়াশা কুয়াশা হয়ে আছে, ঘোলাটে মতো হয়ে আছে। হ্যালো, আমরা এসেছি নায়না হোমস্টে। নায়না হোমস্টেটা হচ্ছে রাওয়েলসারে। এটা মান্ডি থেকে, মেন মান্ডি থেকে 35 কিলোমিটার, একদম পাহাড়ের টপে। এটা একটা অফবিট জায়গা। রাওয়েলসার লেক আছে, আর এখানে নায়না দেবী মন্দির আছে। নায়না দেবী মন্দির আমরা একটু আগে ঘুরে এলাম। নায়না দেবী মন্দিরটাই এই পাহাড়ের একদম টপে, ওরপর আর কিছু নেই, রাস্তা এই পর্যন্তই আছে। এটা একটা সিঙ্গেল রোড, আর এটা একটা ভ্যালি মতো, উপত্যকা। এখানে আমাদের হোমস্টেটা আছে, আমি হোমস্টেটা দেখাচ্ছি। তার আগে এই হোমস্টের সামনে যে জায়গাটা আছে খুব সুন্দর। এখানে গম চাষ হচ্ছে, নিজেদের সব জমি জমা কাছে। এই দেখুন জায়গাটা কি সুন্দর। এইরকম রাস্তা চলে আসছে। আর এই যে ওপরে বাড়িটা, এই ওপরে বাড়িটা হচ্ছে আমাদের হোমস্টেটা। বিকেল হয়ে এসছে, এখানে অনেক দেরি করে সন্ধে হয়, এখন 6:45 বাজে, কিন্তু এখন কত রোদ্দুর হয়ে আছে। ছোট ছোট বাড়ি, সব লোকাল বাড়ি, নিজেদের জমি জমা করা আছে। এখানে মূলো চাষ হচ্ছে, গম চাষ হচ্ছে, তারপর কিছু ফলের গাছও আছে।
যদি আপনারা এরকম অফবিট কোনো জায়গায় আসতে চান, মানে ভিড়ভাট্টা থেকে দূরে, মান্ডি থেকে সিমলা আর কুলু মানালির মাঝখানে যদি একটা নির্জন এরকম একটা জায়গায়, মানে পলিউশন ফ্রি জায়গাতে কাটাতে চান, তাহলে এই নায়ানা হোমস্টেতে আসতে পারেন। এইটা নায়ানা হোমস্টের নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। সুনীল শর্মা, যিনি বাড়িটার ওনার। এইটা আমি উঠছি, সুন্দর সুন্দর গোলাপ ফুল হয়ে আছে যা। এই ভদ্রলোক এখানে নিজের একটুখানি জায়গা আছে, সেখানে গম চাষ করেছে। আমি আলাপ করে দিই सुनील जी साथे। सुनील शर्मा। सुनील जी आपका नंबर बताइए, यूट्यूब में डालना ये वीडियो। 9816967389 मेरा अपना पर्सनल नंबर है। और मेरा यहाँ सक्कीधार विलेज रिवालसर डिस्ट्रिक्ट मंडी में पड़ता है। यहाँ पर नैना होम स्टे नाम से मेरा होम स्टे है। আপনারা শুনলেন, নয়না হোমস্টে নামে ওনার হোমস্টে। খুব সুন্দর জায়গা, একটা দিন নির্জনতার জন্য আসতে পারেন এখানে, সানসেট হবে। सुनील जी खाবার জল বা पीने का पानी का, हाँ और এই সামনে গ্রামটা খুব সুন্দর। আমরা আছি এখান দিয়ে সিঁড়ি উঠে গেছে। সিঁড়ি উঠে গিয়ে এরকম ব্যালকনি, খোলা ব্যালকনি, এখানে একটা দোলনা আছে। সানের খিদে পেয়ে গেছে, সান এখন পাস্তা খাচ্ছে। সেটাই শান বলছে যে প্রত্যেকবার টিভিটা সামনে থাকে আর পাস্তা খাই, আর এখন পুরো নেচার গ্রিনারি সামনে পাস্তা খাচ্ছি। সত্যি সামনের ভিউটা খুব সুন্দর। বুঝতে পারছি না ভিডিওতে কতটা কি উঠছে না হচ্ছে, কিন্তু চোখে দেখা আর ফটোতে দেখা বা ভিডিওতে দেখা আকাশ পাতাল তফাৎ। তবুও ঠান্ডার ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে। রোদ্দুরটা পড়লে মনে হচ্ছে বেশ ঠান্ডাটা জাঁকিয়েই পড়বে। এখন তো একটা টি শার্ট পরে আছি, কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে। প্রচুর গাছগাছালি আর মানে মাঝে মাঝে বাড়ি আছে। ওই যে দূরে বাড়িগুলো দেখতে পাচ্ছ, ওগুলো নেহাত মানে আমাদের মতো মানুষজনের নয়, উচ্চ মহলের লোকজনই থাকে ওখানে। গাড়ি টাড়ি সব আছে। হোমস্টে না, নিজের, হ্যাঁ প্রাইভেট বাড়ি নিজেদেরই বাড়ি, গাড়ি। কত মানে কত দূরে, মেন টাউন থেকে কত দূরে। হ্যাঁ ওই যে টাওয়ার, পাহাড়ের টপে, ওইখানে গেছিলাম আমরা নয়না দেবী মন্দিরে। একটু আগে যে মন্দিরটা দেখালাম ওইখানে গেছিলাম। এই যে রাস্তাটা যাচ্ছে হোমস্টের সামনে দিয়ে, ওইটাই লাস্ট রাস্তা, ওর পর আর কোনো রাস্তা নেই। আমাদের রুমগুলো এরকম আছে। এখানে একটা রুম আছে, এইখানে সমস্ত রুমগুলো আছে। আমার থেকে পার ডে 1000 টাকা ভাড়া নিয়েছে। এখন সিজনে ভ্যারি করে হয়তো, জানি না। যদি এখানে কেউ আসেন, ওনারকে ফোন করে আসতে পারেন। সেক্ষেত্রে ভাড়ার যে রুম রেন্ট, তার ভাড়া তারতম্য হতে পারে। আর এই ওপরটা এরকম মানে পাহাড়ের একটা ধাপ কেটে হোমস্টেটা বানানো হয়েছে।
পিছন দিকটা এরকম। करो वो बहुत छोटा हूँ। আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকেলের দিকে গ্রামটা পায়ে হেঁটে বেরিয়েছি ঘুরতে। খুব ছোট্ট গ্রাম, খুব বেশি মানুষজনের বাস নেই এখানে, শান্ত পরিবেশ। নিজেরাই এখানে মানে পশুচারণ করে, গরু ছাগল প্রত্যেক বাড়িতেই প্রায় আছে। নিজেরাই নিজেদের চাষাবাদ করেছে, তা গম চাষ হয়েছে, ডাল শস্য চাষ করেছে, ফলের গাছ আছে। সামনে একটা লেক মতো আছে, ওইখানটা আমরা যাচ্ছি, চলুন আমাদের সাথে। আর কেমন লাগছে এই রিভালসার অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে একটা লেক আছে, লেকের ধারে আমরা এসেছি। লেকের ধারে বজরংবলীর একটা মূর্তি আছে, অনেক বড় মূর্তি। শিব ঠাকুরের একটা মন্দির আছে। সুন্দর জায়গা, বেশ নির্জন নিরিবিলি, পাখি ডাকছে। এই জায়গায় যারা থাকে তাদের শরীর মন এমনি সুস্থ হয়ে যাবে, আর আমরা তো পচা জায়গায় থাকি। এইরকম জায়গায় বসে খোলা আকাশের নিচে, খোলা বারান্দা, সামনে পাহাড়, গাছপালা, ফুরফুরে শীতের হাওয়া, এর মাঝে চা নিয়ে বসা, চা চক্র, চায়ের আড্ডা, একটা আলাদা অনুভূতি। হ্যাঁ, মানে কল্পনা করা যাচ্ছে না, এত ভালো লাগছে জায়গাটা, এত সুন্দর। এইসব জায়গাতে একটা দিন থাকা বা এক রাত ঠিক হয় না, মনে হয় যেন এখানে কম করে 2-3 দিন এই জায়গাতে থেকে যায়। কিন্তু আমাদের তো বিভিন্ন জায়গা যেতে হবে। গুড মর্নিং। আজকে 20 তারিখ, 20শে এপ্রিল। আমরা আজকে আছি মান্ডির এই ছোট্ট গ্রামটাতে। আজকে এখান থেকে আমরা বেরিয়ে যাব 9টা সাড়ে 9টার দিকে ব্রেকফাস্ট করে। এখান থেকে আমাদের আজকের গন্তব্য কুল্লু হয়ে মানালি। যাওয়ার পথে ভীমা দেবী টেম্পল বা যোগিনী ওয়াটারফলস যাওয়ার ইচ্ছা আছে। এখন সময়ের ওপর নির্ভর করছে কতটা কি করতে পারি। তার আগে এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে এই যে ছোট্ট পাহাড়ি গ্রাম, যে গ্রামটার কোলে আমরা যে নয়না হোমস্টেতে আছি, তার সামনে ভিউটা দেখাচ্ছি। কালকে তো বিকেলবেলা এসেছিলাম, সন্ধ্যেবেলা দেখাচ্ছিলাম। সকালবেলা দেখুন কত সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য। এর উপরে একটা ছাদ, কতটা লম্বা আমার আশা হয়নি।
তো ছবির মতো সাজানো। অনেক পাখিও আছে, কোকিল তো ডাকছেই, অন্যান্য পাখিও আছে। একটা পাখির আমি স্টিল ছবি তুলেছি। আজ আমরা মান্ডির রাওয়ালসার যেখানে ছিলাম যে হোমস্টেতে, সেই হোমস্টে থেকে ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি, স্টার্ট করে দিয়েছি। এখন বাজে ঘড়িতে 9:30। এখান থেকে প্রায় 150 কিলোমিটার, মোরলেস 150 কিলোমিটার কুলু হয়ে মানালি। এটা আজকে আমাদের প্রোগ্রাম। রাস্তাটা খুব সুন্দর। এই রাস্তাটা অনেকটা আমরা যখন উত্তরাখণ্ড গেছিলাম, উত্তরাখণ্ডের কিমঠ থেকে চোপতা যাওয়ার সময় যেরকম রাস্তা পেয়েছিলাম, অনেকটা সেই রকম রাস্তাটা লাগছে। একদম ফাঁকা, এখানে খুব একটা টুরিস্ট আসে না, অফবিট জায়গা বলে টুরিস্টের অতটা ভিড় এখানে নেই। ওই দূরে নিচে যে লেকটা দেখা যাচ্ছে ওটাই রিওয়ালসার লেক। ওটা নিচে নামার রাস্তা আছে, কিন্তু আমরা নিচে নামিনি ওই লেকটা দেখার জন্য, কারণ আমাদেরকে অনেকটা জার্নি করতে হবে, অনেক দূর যেতে হবে। আজকে আমাদের মানালি যাচ্ছি আমরা, প্রায় 150 কিলোমিটার, 152 কিলোমিটার রাস্তা। তাই ওই লেকটা যাওয়ার জন্য আমরা নামছি না, আমরা ওপর থেকে দেখে নিচ্ছি, নিয়ে বেরিয়ে যাচ্ছি। রিওয়ালসার দেখে মান্ডি হয়ে আমরা আবার দিল্লি মানালি হাইওয়ে ধরে চলেছি মানালির উদ্দেশ্যে। আমি প্রীতম ঘুরে বেড়াচ্ছি হিমাচল প্রদেশে, আমার সাথে তুস্মিতা শান, অন্তরা বিপ্লবদা। আপনারাও দেখছেন, আপনারাও চলেছেন আমার সাথে। আপনাদের কেমন লাগছে এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে মানালি।